আল্লাহর রাস্তার মাঝে এরারে তুমি তাই মৃত্যু কখনো হইও না, আমি আল্লাহর যাতে না করি দিয়ারে বলে তেরা কিতা বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বলকে এরা জিন্দা আমি আল্লাহ হইয়া দিয়ার ওয়ালাকিন লা তাশউরুন, তোমার তানের মাঝে জ্ঞান হইতো না কিলা এরা জিন্দা। হাদিস শরীফ খুললে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যারা আল্লাহর রাস্তার মাঝে শহীদ হইবা এরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান পক্ষ তাকিয়া গায়বে খানি দেন, তান পক্ষ তাকিয়া এরারে আল্লাহর জাতে রিজিক দান করুন। কবরের মাঝে পড়ুক সুবহানাল্লাহ। এক গুরু আসলা নবীজির জবানের মাঝে শহীদ হল, যে নবীজির লগে কুফার হল মুশরিক হল লগইয়া যারা যাইতা কাফির হল, আর কাফির হল লগে গিয়া যারা যুদ্ধ করতা, যারা যুদ্ধ করিয়া মারা যাইতা যে সাহাবী হল, এরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কইয়া দিছেন শহীদ। এরা জিন্দা তুমি তাই কখনো এরারে মুর্দা কইও না। খেনেই কেন কইলাম, নবীজির জবানের মাঝে হৌ সময় রাসূলুল্লাহর লগে কিছু মানুষ হল, কিছু সাহাবায়ে কেরাম হল গিয়া যুদ্ধের মাঝে শহীদ হয়ে গেলা। ও সময় কুফার হলে উঠিয়া কইলা মদিনার জমিনর মুহাম্মদর লগে যারা মরইন কিতার লাগি তারার বিবি হলরে লাড়ি বানাইন, কিতার লাগি তারার আওলাদ হলরে এতিম বানাইন। ও সময় আল্লাহর যাতে আর সে আজিম তাকি আল্লাহর জাতর বরদাস্ত হইছে না। আল্লাহ আমার নবীরে কইয়া দিলাইছেন, ও নবী আপনি ফরমাইয়া দেও তারা কোনো সময় মুর্দা নাই, তারা জিন্দা আমি আল্লাহর পক্ষ থাকি। আর তোমার তান জ্ঞানর বাড়া আমি তারার কিলা জিন্দা রাখছি আমি আল্লাহ জানি। ও তোর তফসির করতে গিয়ে তফসির ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির তান তফসিরের মাঝে উল্লেখ করেন, আমার নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইনের ঘটনার উল্লেখ আনেন। যেই দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই আমার নবী জমিন থেকে যাওয়ার পরে যেই দিন খলিফা লইয়া প্রবলেম হয়ে গেল, বেড়া লাগি গেল, নেতৃত্ব খে করতে আবু বকরে, আবু বকর পরে খে করতে হযরত উমরে, উমরের পরে খে করতে হযরত উসমানে, আর উসমানের পরে খে করতে হযরত আলী। চাইরজনে বড় সুন্দর করে খলিফা করছেন, খলিফা বঞ্চন, খলিফা নীতি চালাইছেন। এটা খলিফা কইতে আমরা বুধবাই বাংলা হইল প্রতিনিধি, মানে যারা নেতৃত্ব দেয় আরে রাসূলুল্লাহর পরে সাইড সাহাবিয়ে নেতৃত্ব দিছেন। আলীর পরে এখন তান ফুয়া দুইজন আছেন হাসান আর হুসাইন, এরারে সমঝাইতানি না আমিরে মুআবিয়া মুরব্বী আর সাহাবি আসলে এন্ডে সমঝাইতা। প্রায় মত লইয়া দেখা গেল আমিরে মুআবিয়ার সাপোর্টও আছেন আর হাসান হুসাইনেরও সাপোর্ট আইন। হুসাইনে সমঝইন না তাই ছোট ভাই, আর হাসানে সমঝিতা অতার লাগি যে আমিরে মুআবিয়ার আতো গেলে তান ফুয়া এজিদ আছে যদি গে পাইলাইতে সব সর্বনাশ করি লইব, তো তাই তার নেতৃত্বে চাইছিলা আনতা আনিয়া তাই চালাইতা। একলে দুইজনের গেছে রইছে যে দুইজনে মিলিয়া চালাও, যারা সুন্দর হলা করো। ওই সময় ইমাম হাসান রে আমিরে মুআবিয়ার ছেলে এজিদে তুরস্ক তাকিয়া বর্তমানে যেখান মিশরের এরিয়া ধরা হয় হন তাকিয়া তান বাড়ির খামলা যে বেটি আছিল ও বেটিরে তার আত করিয়া ইমাম হাসানুর লগে জোর খাওয়ানিরে চক্রান্ত আরম্ভ করল। বুঝা যান নিসা বল, হাসানুর লগে যখন চক্রান্ত আরম্ভ করছে একদিন খাওয়াই লইল শরবতর লগে গুলিয়া। দুই কিতাবও দুই হলে পাইছি, কোনো কিতাবও আনছেন একদিন খাওয়ানি হয়েছে টোটাল এদিন আসর করি লাইছে, আর কোনো কিতাবও আনছেন 3 দিন খাওয়ানি হয়েছে। প্রথম দিন খাওয়ানির পরে ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় যান ভাই আসলাম, তাইন বুকুর মাঝে হাত দিয়া তাবড়াইন আর রাসূলুল্লাহর রওজার কিনারার মাঝে যাইনার গিয়া কইন ও নানা যান জমিনের মাঝে দিন ইসলাম রাখিয়া গেছলাই, ও দিন ইসলাম রে টিকাইবার লাগিয়া আমি হাসান বর্তমানে জোর খাইয়া আপনার নানা জান আপনার দ্বারস্থ হয়েছি। ওটা কইতে কইতে ইমাম হাসানোর ঘুম লাগি গেছে। আমার নবী স্বপ্নে দেখেন আমার নবী আইয়া তান বুকুর মাঝে হাত দিছেন আর কইতরা ও হাসান তুমি উঠি যাও, তুমি উঠি যাও, তোমার কোনো অসুবিধা নাই, তোমার জ্বরের অ্যাকশন শেষ হয়ে গেছে। আমি নানা তোমার নবী, আমি তোমার অ্যাকশন হাঁটিয়া দিলাইলাম। বড় সুবহানাল্লাহ।
গেল একদিন বালাবালি উঠি আইলা খেউরে কইছেন না 2 নম্বর দিন ওলা করা হইল খাজুরের ভিতরে হারাইয়া 3 নম্বর দিন আরো কোনো ফলর মাধ্যমে হোক আর শরবতর মাধ্যমে হোক বেশি জ্বর খাওয়াইয়া 100 দিরহম দিছে এজিদে হাসানার হজরতে হাসানোর কামলা বেটিরে দিয়া তার আতো আনিয়া জ্বর খাওয়ানি 3 নম্বর দিন বেসরি দেওয়ার কারণে এমন আসর করছে ইমাম হাসাইনে হজরত হাসানে নবীজির রোজার মাঝে যাইতে পারেন না যাওয়ার কারণে বাড়ির মাঝে পড়ছেন মাটির মাঝে গইড়াইরার খান্দিতার কইতরা তান ছেলে আবুল কাসিমরে ডাক দেন ও আবুল কাসিম তোমার চাচারে ডাক দেও আমার বাইরে ডাক দেও রে আমার বাইরে সমঝাইলাই আমি জমিন আর রইতাম নাই আমার খেয়ে নজর খাওয়াই লাইছে ইমাম হুসাইন দৌড়াইয়া আইছেন আবুল কাসিমে গিয়া খবর দিছেন তরওয়াল লইয়া বাড়াইছেন আর কইছেন ও ভাই তোমার খেয়ে খাওয়াইছে একটা বার নাম কও ইমাম হাসানে নাম কইন না হইন ভাই খাইল কিয়ামতর দিন নানা জানোর সামনে গিয়া আমি জ্বরের অবস্থায় উঠিমু নানা জানোর উম্মতর সুপারিশ করমু ও বাইরে তুমি আমার নাম জিকাইও না যদি আমি ভুল নাম কইলাই আর তুমি যদি জ্ঞান বিচার করিলাও তাহলে আমি দায়ী বনি যাইমু বাইরে তুমি কোনো দিন ইরাকর জমিনও যাইও না 1000 পৃষ্ঠার উপরে কিতাব সাব হল কারবালার ওয়াকিয়া হওয়াত লাগলে আমার উদ্দেশ্য মফহুম আমি 2-4টা মাত বুঝাইবার লাগে আমি ঘটনারে আনিয়ার আর যেহেতু মহরম মাস আসলের হিসাবে ইমাম হাসানে কান্দি কান্দি হুসাইন রে কইন বাইরে একটা জিনিস হইয়া তাই আর কোনোদিন এরা করো জমিনও যাইও না ইতায় গাদ্দারি করছেন আমার নানার লগে আমার বাবার লগেও গাদ্দারি করছেন তুমি কোনোদিন এরা করো জমিনও যাইও না আর তুমি আমার বিচার কানে কখনো তুমি খরাত লাগিও না হইতে না হইতে তানি কলিমা সহিত ইন্তেকাল হয়ে গেছেন ফড়ক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের এই মর্মান্তিক ঘটনা দেখার পরে তান জজবা আইল ওই সময় দেখছে এজিদে হুসাইনে ছোট ভাইয়ে নেতৃত্ব লইতা নাই খলিফা বনতা নাই ইমাম হাসানের নেতৃত্ব খান এই সময় আমিরে মুয়াবিয়ারে দেওয়া হইল আমিরে মুয়াবিয়ার যে সময় শেষ সময় আইজার ওই সময় তো তাইন মারা যাইতে সময় খারে সমঝাইতা গরর মাঝে ফুয়া ইগুরে সমঝাইলে নবীর দিনের বাড়ি খাইলায় আবার হুসাইনটা সমঝাইলে ফুয়া আবার চক্রান্ত আরম্ভ করিলায় তাই না বলে ফেরেশানির মাঝে পড়ছইন ওই সময় এমন এক কলে তাই তুইয়া গেছইন এজিদরে উপরে সমঝাইতরা না আর হুসাইনরে উপরে হইয়া গেছইন না তারিখের কিতাবও পাওয়া যায় জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনন তারিখে খুলাফার মাঝে ইমাম হুসাইনের গেছে এখান দোকান করি করিয়া 40,000 সিটি ইরাকর জমিন থাকি ইমাম হুসাইনের গেছে আইছে খিতাল লাগি আইল বলে একটা বার আপনি কুফার জমিন আও আইয়া আমরার অবস্থা দেখো আমরা রেজিদে মারিয়া লইয়া যার গিয়া আর নবীর কলিমা আমরা ফাউরি লাইয়া আর আমরা মুসলমানের মাঝে রইতাম পারি আর না 40,000 চিঠি ভাইয়া খার দিল ভাই গুরিত নাই হৌ ঘুরি ফিরি বড় ভাইয়ের কথা মনে পড়ে তাই তো রাগ বাড়ইন না যে কিলা যাইতাম না করি গেছেন ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ঘটনা মুসলিম বিন আকিল রে পাঠাইলা মুসলিম বিন আকিল জায়গার মাঝে যাওয়ার পরে একদিনে কিবা তো 2 দিনে 18,000 20,000 22,000 পর্যন্ত মানুষ একদিনে ইমাম হুসাইনের খলিফা মানিয়া মুসলিম বিন আকিলর আত্মবয়ত গ্রহণ করি লাইছ 22,000 মানুষে ইমাম হুসাইনের খলিফা বানি লাইছেন লগে লগে চিঠি লেখছেন মুসলিম বিন আকিলে যে হুসাইন আমি দেখছি জায়গার পরিস্থিতি বড় বালা আপনি তাড়াতাড়ি আইন ও তাইন বিনা যুদ্ধর উদ্দেশ্য 72 জন মানুষ লইয়া 32 জন বেটিন আর হরুতা লইয়া আর 40 জন বেটা মানুষ তাইন 72 জন টোটালি ছুটিছেন তান ফ্যামিলি সহকারে লইয়া লম্বা ঘটনা ফটো যাইতে ফারা ঘটনা হল হয়েছে লাস্টে গিয়া মক্কাত আটিজন অন্তাকি গেছেন মদিনাত গিয়া নবীজির রোজা থাকি ইজাজত লইয়া সালাম জানাইয়া নবীজিরে কইয়া গেছেন আবার যে সময় যাইতরা 7 মুহররম গিয়া আজিছেন বা 6 মুহররম কোনো কিতাব পাওয়া যায় 6 মুহররম আজার পরে এদিকে খবর পাইলাইছেন এজিদে
আর আব্দুল্লাহ বিন জিয়াদে উবাইদুল্লাহ বিন জিয়াদে খবর পাইলেছে যে হুসাইন আইচ্ছন তান পরিবার লইয়া তো 22,000 মানুষ গেছেন, এখন আরও যাইবা। তাই আইতে আইতে মাঝখানো 3-4 দিন গেছে গিয়া এতুর মাঝখানো এজিদর পার্টি মিলিয়া মানুষ সবরে জমাইয়া ডর দেখাইছেন, খেয়রে তুমাতানরে মারমু, খেয়রের বিবিরে মারমু, খেয়রের আওলাদরে মারমু। তুমি তাই চাও নি তুমাতানার আর এতিম বানাইতায়? যদি চাও নাতে তাড়াতাড়ি তুমি তাই এজিদর মানে উবাইদুল্লাহ বিন জিয়াদর গভর্নর মানিলাও। এরা ডরাইয়া আবার 22,000 মানুষ হরিয়া মুসলিম বিন আকিল রে একদিন বাদে আবার বদলিয়া গেল গি তারা হনো। এখন মুসলিম বিন আকিলে আবার চিঠি লেখছেন যে হুসাইন ভাই তুমি আইও না, এখন ইনার পরিস্থিতি বড় বাদ হয়ে গেছে। হেন চিঠি ভাই আর আনা দিলাইছেন, আর এই চিঠি যাইতে যাইতে তাই একলে আইয়া আজি গেছেন। ওই সময় 6 মুহররমের রাত 72 জন মানুষের খবর পাইয়া 6,000 সৈন্য পাঠাইয়া যে দেশা বহল খেয়াল করবা, দিল্লে নরম বানাইয়া নবীর নাথের সময় করুম জবানার ঘটনা এখন সামনে আনিয়াও নইন। 6,000 মানুষ আইয়া প্রথমে ফুরাত নদীর পানি বন করেন, 2 নম্বরে খাদ্য বন করেন। 6 মুহররম গেল, 7 গেল, 8 গেল, 9 নম্বর দিন বিকালে বেলা তারা আইসেন আইয়া কইছেন ও হুসাইন তুমি এজিদরে খলিফা বানিলাও, যদি মানিলাও রে তাহলে তোমারে আমরা সদরে নিয়ে আসাই বস্তয় না, তোমারে আমরা মক্কার জমিনে সমজাইয়া আইমু। তাই মানছুন না, কইছেন নানাও আসলা ও রাস্তাত, বাপও আসলা ও রাস্তাত, সব ও রাস্তাত। আর আমি হুসাইন জান বাঁচাইবার লাগিয়া কুফার জমিন থেকে অন্যায়ের গেছে মাথা নত করবাম, আর আমার মক্কাত তুমি তেন ফাটাইয়া দিলাইতা, তোমার খলিফা বানি যাইতাম গিয়া, কখনো হইতে পারে না। আমার শরীরে হায়দরির রক্ত আছে, আমার শরীরে হজরতে আলীর রক্ত আছে। বলে কোন আলীর রক্ত? যে আলী যুদ্ধত গেছেন মাত্রা খাটিয়া যাইয়ার, যে আলী যুদ্ধত গেছেন যাওয়ার পরে নবীজি কইলা আজকুর যুদ্ধ আমরা কিলা জিতিলাম। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আলীর মাধ্যমে আমরা জিতিছি। বলে আলী কিতা করছেন? বলে তাই লুয়ার লাকড়ি এখান লইয়া এমন অবস্থায় ওয়ার করা আরম্ভ করছেন, ওয়ারে 40-50 জন মানুষ তাই খাটি খাটি বেলাইছেন। বলে দেখি ওখানে আনো না আমার কোন আলী কোনখান লইয়া তাই ওয়ার করলা। নবীজি গাছর তলে ছায়ার মাঝে বই রইছেন, সাহাবি অকল 1 জন গেছেন, 2 জন গেছেন, 3 জন গেছেন, কিন্তু তুলা মারতে পারেন না। ওটা করি করি 40 জন গেছেন, 40 জনে লুয়ার টুকরা ওখান তুলিয়া হজরতে আলীর সামনে নবীজির সামনে আনিয়া গেছেন ইয়া রাসূলুল্লাহ ওখান দিয়ে আপনার আলিয়ে ওতারে মারছেন, যুদ্ধ ওখান দিয়ে করছেন, আর আমরা ওখানোর মাধ্যমে যুদ্ধ জিতেছি। যে 40 জন মানুষরে আমরা তুলিয়া আনি আর ইয়া রাসূলুল্লাহ নবীজি ওখানে বাসে আর হজরতে আলীর লাগি দোয়া করছেন। হজরতে আলী ফরমাই 9 দিন থাকি আমার শরীরের ফিলিং, আমার শরীরের অনুভবটা এবং মনের অন্তরের অনুভবটা আমার আলাদা হয়ে গেছে। নবীজির দোয়া আমি এদিন আরও বেশি পাইছি। আর ওই দিন নবীজি কইসলা শেরে খুদা আলী, হজরতে আলীরে মানে বাঘ হওয়া হইতো, যে বাঘ হলে যারা ওয়ার করেন ওলা হজরতে আলী ওয়ার করতে পারতা। ও আলীর ছেলে হজরত ইমাম হুসাইন, যে হুসাইনে কইতরা আমি মাথা নত করতাম না অন্যায়ের প্রতি, তোমরা যদি আমার শহীদ করা লাগে শহীদ করিলাও, তোমরা যেখান কইবা ওখানে আমি বাধ্য, কিন্তু তোমরার লগে আমি মাথা নত করতাম না, অন্যায়ের প্রতি আমি সাপোর্ট করতাম না। কিয়ামত পর্যন্ত নবীজির নাতিরে উম্মতে মোহাম্মদিয়া ফাউরিতা নাই হকর মাঝে রোয়ার কারণে হুসাইনে কইয়া গেছেন আমার ইয়াদ করিও। হুসাইনের মাথা মুবারক এখানো, শরীর মুবারক এখানো, ও হুসাইন রাইজ পর্যন্ত ফাউরিয়ান না। বছর একবার মুহররম আওয়ার পরে মুসলমানের অন্তরে ইমান জজবা পয়দা হয়। নবীজির নাতি অহর কারণে কারবালার জমিনে শহীদ হয়েছেন। মুসলমানে আবার তার ফুরান ইসলামর জুসটা আবার তার জজবাটা আবার তুলিয়া নাই না হিসাব হল। মুহররম আবার পরে আলাদা ইমানদারের মুসলমানের প্রতি অন্তর আবার আয়। তবে 1 মাস আইলে আমরা মনে রইতো, 11 মাস ফাউরি লইতাম ইকান নাই, মায়া করিতে 12 মাসে মায়া লাগাইতাম না, হইলে মুহররম আইলে ইজাত মায়া আমি দেখাইতাম না। আরো থোড়া মাত হয়ে আপনারা বুঝাইতে সুবিধা হইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম যেই সময় তারা ইয়া কইছেন হুসাইন মানিলাও, তাই মানছেন না। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা কইছেন তুমি যুদ্ধ লাগিয়ে এলান করে দেওয়া হই যার, তুমি রেডি হই যাও, তোমার জালা কাফেলা লইয়া আইছো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আজকে আশুরার রাত, আজকে 10 মুহররমের রাত, আমি তোমার তান গেছ থেকে খুঁজিয়া লইয়ার একটা রাত, তুমি তাই না আমার সুযোগটা দেও।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজিয়া লইছেন, লওয়ার পরে তারা মানি লাইছেন। রাত সারা রাত নফল নামাজ পড়িছেন, তিলাওয়াত করছেন, দুরূদ শরীফ পড়িছেন, খান্দিছেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া মদিনার রোজার বাইদি ফিরিয়া দুরূদ পড়ি পড়ি ঘুম লাগে গেছে। দেখেন আমার নবী ফরমাইন, ও হুসাইন আগামীকাল তুমি আমার লগে আইয়া মিলি যাও, আমি তোমার ইন্তজার করি আর বেহেশতর মাঝে। হযরতে ইমাম হুসাইনে ফজরের রক্ত হইছে, খান্দিতরা সবে উঠিয়া কইলা, হুসাইন তুমি কেরে খান্দ? বলে আমিও কারণে খান্দি। আর আমার নানা জানে কইছেন আমি শহীদ হয়ে যাইমু, তুমি তাই যারা আমার লগে আইছো, তুমি তাই রাইত পাইছে, ফজরের রক্ত হয়ে গেছে, সামান্য পরে যুদ্ধ আরম্ভ হয়ে যাইতো, তুমি তাই আমারে ছাড়িয়া তুমি তাই মক্কার জমিনও যাও গিয়া সহি সালামতে। ও সময় সারার পইলা বৃদ্ধ একজন মানুষ উঠিয়া কইছেন, হুসাইন খাইল কিয়ামতের দিন রাসূলুল্লাহর সামনে কিলা মুখ দেখাই মুরে হুসাইন, তোমার যদি কুফার জমিনও রাখিয়া যাই গিয়া নবীজির সামনে কি রকম মুখ দেখাইমু? ও হুসাইন তুমি যদি শহীদ হও আমরা শহীদ হইমু, আর তুমি যদি ঘুরিয়া যাও আমরা ঘুরিয়া যাইমু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে বুঝাই আমার না তাই তাই যাই না। সামান্য রোদ উঠিছে, রোদ উঠার পরে রাইত আস্তে আস্তে যুদ্ধ আরম্ভ হইত। এইদিকে নবীজি জমিনও যেই সময় ইমাম হুসাইন ছোট আসলা, হাসান ছোট আসলা, নবীজি দুই খালো দুই নাতিরে লইয়া, মাঝখানো তান ছেলে ইব্রাহিম রে লইয়া নবীজি খান্দিতরা। হঠাৎ হযরত উম্মে সালমায়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে খান্দইন। ও সময় মা ফাতিমা ইয়ামাইছেন, ও আব্বা আপনার দুই নাতি দুই কুলো সামনে, আপনার ছেলে ইব্রাহিম, আপনি এখানে খান্দইন। বলে জিবরিল আইছেন বেহেশত কিয়া খবর এখান লইয়া হুরকলে কইয়া দিছেন, অন্তাকিয়া একজন শিশু দেলাইতাম, তাইন তাইন বেহেশতর মাঝে দুধ পান করাইবা, বেশ তো দিলাইতাম দুধ পান করাইবা, আমি খারে দিতাম চিন্তা করি। আর আমার ইব্রাহিম রে দিলে আমার কুল খালি হয়ে যায়, ইব্রাহিমর মার খান দিবা, হাসান হুসাইন রে দিলে তুমি খান দিবা, আলী খান দিবা, আমার কল ইজাত দাও দাও করবো। ও মা ফাতিমা আমি চিন্তা করছি, খারে আমি কইতাম। সবে খান্দা আরম্ভ করে দিলা। জিবরিল আমিন আবার আইসো না এখন, ইয়া রাসূলুল্লাহ আহলে বয়তর পরিবারের খান্দা আল্লাহর বরদাস্ত না, আপনি তাড়াতাড়ি কইলাইন বেশ তোর রকলো রেখারে দিতা। লগে লগে নবীজি উঠে কইলা, হাসান হুসাইন রে দিলে আমার মেরকুল খালি হইতো, যাও আমার ইব্রাহিম লইয়া যাও। 3 দিন পরে হযরতে ইব্রাহিম জমিন থেকে বিদায় হইছ। নবীজি হাসান হুসাইন রে দিছেন না, তার ছেলে ইব্রাহিম রে দিছেন। বেশ তোর হুরকলে দুধ পান করাইতা, আশা করছেন নবীজির ফ্যামিলি থেকে পরিবার থেকে একজনের দুধ পান করাইতা। ও হাসান হুসাইনে ছোট থেকে সামান্য বড় হইয়ালে ছেলেইটার মাঝে লেখছেন, লেখিয়া কইন মা গো খাল লেখা সুন্দর হইছে। হাসান হুসাইনের লেখা ফায়সালা খেয়ে দিতা। হাসানোর কইলে হুসাইন বেজার হইবা, হুসাইন কইলে হাসান বেজার হইবা। বলে তোমার তান আব্বা ইয়াল্লে দেখাইও, হযরত আলী আল্লাহ দেখাইলা। আলী কইন আমি ফায়সালা দিতে পারতাম না, তোমার তার নানার গেছে লইয়া যাও। নানার গেছে লইয়া গেলা, নানা উঠিয়া কইলা, হাসান যদি তোমার আমি ফায়সালা দেই হুসাইন বেজার হইবা, আর হুসাইন রে ফায়সালা দিলে হাসান বেজার হইতা। আমি খেররে ফায়সালা দিয়ার না, আল্লাহর আসমান থেকে তোমার তান ফায়সালা আইব। বড় সুবহানাল্লাহ। সামান্য পরে জিবরিল আমিনে আসমানের উপরে থেকে এই আপেল একটা ছাড়িছেন। আর রাসূলুল্লাহ আগে কইছেন যে যার খানো যত বড় আপেল পড়বো এন লেখা অত সুন্দর। আপেল পুরা মাঝেদি পড়ছে, দইও ছেলে একটু 2 টুকরা পড়ছে, তে বোঝা গেল দইও বাইর লেখা সেম সেম সুন্দর। তাইনো খুশ হয়ে গেলা। ফাতিমা আলী নবীজিয়ে পর্যন্ত ফায়সালা দিতরা না, ও হুসাইনের ফায়সালা এজিদে কারবালার জমিনদের। ওখান বুঝাইতাম সেই হিসাব হল যে হাসান হুসাইনের ফায়সালা নবীজে দিতরা না, ও হাসান হুসাইনের ফায়সালা এজিদেদের কুফার জমিনও কারবালার মাঠো। যেই সময় যুদ্ধ আরম্ভ হয়ে যাইত, একজন একজন করে শহীদ আরম্ভ হয়েছেন। এদিকে হযরতে উম্মে সালমার গেছে নবীজি জমিনও থাকাকালীন বড় বোতল একটা দিয়া কইছেন, যেই দিন বুধবাইবে বোতলের ভিতর বালিও গুণ ফানি হয়ে গেছে, রক্ত লাল হয়ে গেছে, ও দিন মনে করিও আমার হুসাইন কারবালার জমিনের মাঝে শহীদ হয়ে গেছ। খেওর কইছেন না, আর যদিও কইন তাই ইমাম হুসাইনে বুধবাইয়াও ধরেন গেছেন। আল্লাহর জাতর মনসা হয়ে গেছে, ইনু আর তাই বুঝিয়া আগ বাড়িতরা
ও কারণে যে বেশটি সাহাবি হলে বেশতর সার্টিফিকেট পাইছেন এরা বেশতর সার্টিফিকেট পাওয়ার বাদে হজরত আলী বা কোনো এক সাহাবি কইছেন আজকে ফজরের নামাজ যাইতাম না বেশতর সার্টিফিকেট তো পাইলাইছি বিলালে আজান দিতরা হাইয়াল সলা হাইয়াল ফালাহ হইয়া আসছেন যেই সময় বিলালে কয় না সলাতু খায়রুম মিনান নাওম বিছনা সহকারে হযরত আলীর বিছনা শুতে গিয়ে মসজিদে মিম্বর নববীর মাঝে গিয়া পড়ে আল্লাহু আকবার হই গেছে ফারসন আশহাদু আল্লাহ কইছেন ফারসন আশহাদু আন্না মুহাম্মাদুর ফারি লাইছেন হাইয়া আলাস সালাহ আলা কইতে ফারি লাইছেন আর সলাতু খায়রুম মিনান নাম কইতে সময় আলীর জজবায় দিছে না বিছনা শুতে গিয়ে হযরত আলীর লইয়া নবীজির মসজিদের দ্বারে গিয়া পড়ছে নবীজি বুঝিয়াও তো সার্টিফিকেট দিছেন না নিসাব হল ইমাম হুসাইনের যখন ফায়সালা হয়ে গেছে কারবালার জমিনও শহীদ হইতা ও তো শহীদও আল্লাহকেও গেছেন তবে যাইতে গেছেন না যুদ্ধর ইরাদায় ৭২ জন মানুষ লিয়ে একে যুদ্ধ যাইব সাহাব হল ৬ মাসের সন্তান হল লগে আছেন ১ বছরের সন্তান হল লগে আছেন বৃদ্ধ পুরুষ মহিলা লগে আছেন ওটা থাকাকালীন কি লেখে যুদ্ধ যাইব যাক লম্বা ঘটনা সঠরি হইয়ার সাহাব হল যেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ আরম্ভ হইল জোহরের আগ পর্যন্ত ৩৯ জন পুরুষ মানুষ শহীদ হয়ে গেছেন ছোট বাচ্চা আলী আসগর আর আবুল কাসিম রইছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ফরমাইন থান বিবির গেছ থেকে ছুটি লইতরা থানা ওলাদর গেছ থেকে ছুটি লইতরা আল্লাহ উঠিয়া কইতরা আমার তুমি তাই বিদায় দে